নিমকি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি আমি বেশ খানিকটা ময়দা, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি জোয়ান, আর দেবো আমি এর মধ্যে অল্প করে কালো জিরে, আর পরিমাণ মতো নুন দেবো। আমি কিন্তু এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আরও 1 কাপ ময়দা নেব, আরও একটু। সব কিছু কিন্তু পরিমাণ মতন ঠিকঠাক করে নিতে হবে। আরও কিছুটা আমি ময়দা নিয়ে নিচ্ছি। তো যাই হোক, এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে আগে ময়দাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, তো তার জন্য বেশ খানিকটা আমি একটু বেশি করেই কিন্তু নিয়েছি রিফাইন্ড অয়েল। তোমরাও ইচ্ছে করলে ঘিও দিতে পারো, ঘি দিলে তার টেস্টটা আরও বেড়ে যায়, তো আমি সাদা তেল দিয়েই করছি। এবার খুব ভালো করে তেলটার সঙ্গে ময়দাটা খুব ভালো করে কিন্তু আগে মেখে নিতে হবে। মাখতে মাখতে যখন একদম ময়দা হাতের মুঠোয় নিয়ে যখন মুঠো হয়ে যাবে, তখন বোঝা যাবে একদম ঠিকঠাক ময়ম হয়ে গেছে। দেখো কি সুন্দর দলা পেকে যাচ্ছে, খুব ভালো কিন্তু ময়ম হয়ে গেছে। আর এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো রেডি করব। একদম লুচি আটার মতন কিন্তু, রুটির মতো কিন্তু ডোটা করবো না, তার থেকে একটু শক্ত করে ডোটাকে তৈরি করতে হবে। আর দেখো, এখানে পুরোটাই বানাচ্ছে আমার ভগ্নিপতি। আমরা জাস্ট একটু কাছে সব কিছু এগিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছে। আজকে ভগ্নিপতি বলল ও নিজে হাতেই বানাবে, তো বললাম ঠিক আছে, আমরা বসে সব দেখছি। আর ভগ্নিপতি এটা দেখো বানাচ্ছে। তো দেখো ডোটা মাখা হয়ে গেছে। এবার বড় বড় গোল্লা করে লাচিগুলো করে নিচ্ছি। মাখাটা কিন্তু ভালো হলে খুব সুন্দর নিমকিগুলো একদম খাস্তা কুরকুরে হবে। এবার হাতের মধ্যে আরেকটু রিফাইন্ড অয়েল নিয়ে যেটার মধ্যে বেলবো তার গায়ে মাখিয়ে নিচ্ছে। এবার খুব ভালো করে এটা বেলে নিতে হবে। আর মাখাটা কিন্তু খুবই সুন্দর করে মেখেছে। দেখো এখনও হাতের মধ্যে ওটাকে আরেকটু মথে নিচ্ছে, গোল করে নিচ্ছে ভালো করে। এই দেখো, আর কিন্তু বেলার সময় কিন্তু কোনো আটা ময়দা কিন্তু দেওয়া যাবে না। দেখো আবারও ওটাকে একটু ভালো করে সমান করে নিচ্ছে, গোল্লাটা আরও ভালো করে নিচ্ছে, তাহলে আরও ভালো জিনিসটা হবে আর একদম খাস্তা কুরকুরে হবে। ভগ্নিপতি বলল যে আজকে আমি তোমাদের নিমকি তোমাদের বানাতে হবে না, আমিই বানিয়ে খাওয়াচ্ছি। সবাই চায়ের সঙ্গে, গরম গরম চায়ের সঙ্গে গরম গরম নিমকি দিয়ে আমরা এখন চা খাবো। তো যাই হোক, দেখো ভালো করে একদম গোল করে বেলে নিচ্ছে। এ দেখো বেলাটা হয়ে গেছে। খুব যে পাতলা তাও হয়নি, একটু সামান্য মিডিয়াম হয়েছে, একটু পাতলা খুব নয়, একটু মোটা আছে। এবার সব দেখো একটা ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিচ্ছে। এরকম সরু সরু করে কেটে নেওয়ার পরে তারপরে কেউ কেউ বরফির আকারেও করে, কেউ চৌকো আকারেও করে। তো এবার আমরা দেখি বরফি আকারে হয় না চৌকো আকারে হয়। তো যাই হোক, সরু সরু করে দাগ কেটে নিচ্ছে। দেখো মানে ছুরি দিয়ে পুরো কেটে নিচ্ছে সরু সরু করে। দেখো এই যে ছুরি নিয়ে কেটে নিয়েছে। এবার এটাকে চৌকো চৌকো করে কেটে নেবে বলল। তো যাই হোক, এবার দেখো এই যে চৌকো আকারে কেটে নিচ্ছে। বেশ বড় বড়ই একটু হচ্ছে। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে আস্তে আস্তে কাটতে কাটতে।
এই যে চৌকোর আকারে সব নিমকিগুলো কাটা হয়ে গেল। এবার এটাকে তুলে একটা প্লেটে নিতে হবে। দেখো কি সুন্দর ছুরির নিচ থেকে খোঁচা মারছে, আর সব নিমকিগুলো দেখো উঠে যাচ্ছে, সব কিন্তু উঠে গেছে। এই দেখো, দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো পরেরটাও আবার বেলে নিচ্ছে। দেখো বেশ নিমকির যে গোল্লাগুলো বেশ রুটির মতো বেশ সুন্দর গোল করে বেলে নিয়েছে। এবার দেখো সরু সরু করে আবারও কেটে নিচ্ছে ছুরি দিয়ে। এবার কিন্তু নিমকির সেই চৌকো শেপটা দেবে না, এবার যেটা করবে এটা সরু সরু করে লম্বার আকারে কাঠি কাঠির মতো হবে। এটা আবার একটু চিনির শিরা করে তার মধ্যে এই সরু লম্বাটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে, যেটাকে আমরা আর কি খুরমা বলি, ওরকম টাইপ হবে এটা। এটা কিন্তু ছোট ছোট হবে না, এটা লম্বা লম্বা করে কাটতে হবে। তো এর আগে যে নিমকিটা কাটা হচ্ছিল ওটা হবে নোনতা, আর এইটা এই সরু সরু লম্বা লম্বা যেটা হচ্ছে এটা হবে চিনির শিরা দিয়ে। দেখো এই যে কাটা হয়ে গেছে। এবার এটা ছোট টুকরো হবে না, এগুলো বড় বড় টুকরো হবে। দেখো এই যে যেমন সাইজটা দেখা যাচ্ছে এরকম, এই যে বড় বড় করে কেটে নিচ্ছে। কি সুন্দর করে লম্বা লম্বা দড়ির মতো কেটে নিচ্ছে। তো আরেক দিকে কিন্তু গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে তেল গরম করতে দেওয়া হয়েছে। দেখো এগুলো কীরকম আস্তে আস্তে করে কেটে নিচ্ছে, এবার একবারে কেটে দিচ্ছে। এই দেখো লম্বা লম্বা দড়ির মতো এগুলোকে 3 টুকরো করলো। এগুলো দেখো আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। এই যে একটা হচ্ছে চৌকো শেপের মিডিয়াম সাইজ, আর এগুলো হচ্ছে লম্বা লম্বা। দুটো দু রকম করে ভাজা হবে, আর খেতে দারুণ ভালো লাগে, একদম খাস্তা মুচমুচে হবে, দারুণ লাগে। দেখো একেবারে রেডি হয়ে গেছে, এবার ভাজার পালা। এবার আমি এখানে কয়েকটা এলাচ একটু থেতো করে নিচ্ছি, ওই চিনির শিরা দিয়ে যেটা করব, যেটা সরু সরু করে লম্বা করে রাখা আছে ওটা চিনির শিরার মধ্যে এটা দিতে হবে, তাই এটাকে থেতো করে রাখলাম। এদিকে দেখো বেশ খানিকটা তেল কড়াইয়ে নিয়ে নিয়েছে। এবার আগে যেটা চৌকো শেপ দেওয়া হয়েছে নোনতাটা, আগে আমরা নোনতাটা ভেজে নেব। তেল কিন্তু খুব ভালো করে গরম করে গ্যাসটা কিন্তু একেবারে কমিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু একেবারেই চলবে না। ভাজাটাও কিন্তু ভগ্নিপতি করছে, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি পাশে। এই যে দুটো একটা আগে দিয়ে দেখলো হচ্ছে কিনা, হ্যাঁ তেল ভালো গরম হয়ে গেছে। এবার সব নিমকিগুলোকে উল্টিয়ে পাল্টে সুন্দর লালচে লালচে করে ভেজে নেবে। দেখো কি সুন্দর সব তেলের মধ্যে কি সুন্দর ছেড়ে গেছে। এই দেখো লালচে হয়ে গেছে, এবার সব তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে। এগুলো গরম গরম ভেজে চায়ের সঙ্গে খাওয়া হবে, সবাই একসাথে বসে চা দিয়ে খাওয়া হবে। দেখো এই যে চৌকো নিমকিটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর দারুণ সুন্দর হয়েছে খেতে, মুখে দিয়ে দেখলাম দারুণ হয়েছে। এবার দেখো ওই যে লম্বা লম্বাগুলো যে আছে সেটাকেও ভেজে নিচ্ছে, একই প্রসেসে সেটাও ভেজে নিচ্ছে, কিন্তু এটা আমরা অল্প একটু চিনি শিরার মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। তার জন্য ওই যে এলাচ থেতো করে রেখেছি, আর অল্প করে চিনি আর একটু জল দিয়ে ভালো করে একটু আঠালো করে সেটাকে শিরাটাকে বানিয়ে নিতে হবে। এই দেখো এটা লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছে, এই যে লম্বা এগুলো ভেজে নিয়েছে।
এটা চৌকো, এটা নোনতা থাকবে। আর ওটা এই দেখো অল্প একটু জল দিয়ে নিয়েছি কড়াইয়ে, আর 2টো এলাচ আর একটু চিনি। চিনি কিন্তু বেশি নেইনি, খুব অল্প পরিমাণে নিয়েছি, ছোট এক ঢাকনা। দেখেছো অল্প পরিমাণে জল আর চিনি এই যে হয়ে গেছে। দেখো হাত দিয়ে দেখছি এটা তার মনে হলে তখন ওইগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম নামিয়ে নিতে হবে। দারুণ সুন্দর লাগে খেতে এগুলো। দেখো চিনি শিরাটা পুরো এর মধ্যে একদম পরিমাণ মতো দেওয়া হয়েছে, পুরো এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নিচ্ছি। এ দেখো কি সুন্দর হয়েছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এবার থালার মধ্যে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। একদম মুচমুচে হয়েছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমাদের কিন্তু নোনতা নিমকি একদম রেডি হয়ে গেল। এই যে নোনতা নিমকি, আর এদিকে হচ্ছে এটা চিনির শিরা দিয়ে করলাম।